ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আছে আল্লাহ তারার সম্মান বৃদ্ধি করি বললাই কি হর আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে তারা যখন চলাফেরা করে তখন নিজের সম্মানী ডানা ফাকজিন আজিন ওই কোরআন হাদিসের শিক্ষার্থীর নিচে বিষয় দিয়ে দেখি আল্লাহ রিজাল লিতালিবিল ইলম, আল্লাহর কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মান বৃদ্ধি করি বললাই সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন হাদিসের এলম জিন আছে ইনর হদিন মুক্তাজায়াত আছে, চাহিদা আছে। গুনাহ এলম একখানটি জমা নয়। এলম কাকে বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এলমের তারিফ গরিকে সংজ্ঞা দিয়ে কি দি এলম হয়তো জিনিস জিন গুনাহ করলে নষ্ট হয়ে যায়, গই গুনাহগারের সিনাত ন যায় এলম হয় দিন হিয়া। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, ইবে যাতে ছাত্র জমানাত ফন্না বললি মনন্নতায় নিজের উস্তাদের যাইয়ে হতে হুজুর আয় ফন্না ইন্দি ভরে যাবে, ইন্দি ভরে যাবে আর তো ফন্না মনন্নতায় আর কিছু উপদেশ দন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। তখন আর উস্তাদ আর উপদেশ দে গুনাহ সারি দিও, নাফরমানি সারি দিও, গুনাহ সারি দিও। কিয়া ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এলম জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্তজ্ঞ নূর, আল্লাহ প্রদত্ত কান আলু ইয়ান গুনাহগারের সিনাত মধ্যে আল্লাহ নদে, গুনাহগারের সিনাত ইয়ান আল্লাহ। এতাল্লাহ হাদিসে পাকত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা হলে তারার সম্মান রক্ষার্থে তারা চলাফেরা করিবে সতী তারার সম্মানিত ডানাইন তালেবে ইলম কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মানার্থে বিষয় দে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন হাদিস পড়িয়ে রে আলেম বন্যে হইলে আলেম, আল্লাহরে ডরাই দিলে আলেম বন্যে হইলে আলেম, কোরআন হাদিসের নিকুত তত্ত্ব সঠিক তত্ত্ব মানুষের হাসে দে দে হন গোপন নগরে দে এলে যারা হক্কানি উলামায়ে কেরাম আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। ইতার আল্লাহ আসমান জমিনের যত বাসিন্দা আছে ব্যাগ গুনাহ আল্লাহর হাসে গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধরে দিয়ে ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের ভিতরে মাছে পর্যন্ত তারা আল্লাহর হাসে ক্ষমা প্রার্থনা করে। শুধু তা নয়, ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, একজন হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা কিরকম। হাজার হাজার আবেদের সামনে একজন আলেমের দাম কিরকম। আল্লাহর পয়গম্বর মিসাল দে কদ ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। 14 তারিখে চাঁদ জিয়ান আছে রাতিয়া, 14 তারিখে চাঁদর সামনে ছোট ছোট যেটুকু নক্ষত্র আছে, নক্ষত্র উনোর সামনে চাঁদর যেই মর্তবা, হাজার হাজার আবেদের চাইতেও একজন শরীয়তের হক্কানি আলেমর তার চাইতে আরো বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم:
من يرد الله به خيرا يفقهه في الدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة. وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء. وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুহাম্মদিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ব্যবস্থাপনায় আয়োজিত বার্ষিক সভা উপলক্ষে সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি
আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি মাহফিলের প্যান্ডলতায় বই কিছুদিনই মুজাকারা গরনার শোনানোর আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকেই আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে আমরার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदा इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছুদিনই মুজাকারা গরনার শোনানোর সাথে আর ব্যাগুণের বুঝি আমল গরনার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াতটা আমার সামনে তেলাওয়াত করি এই আয়াতিবেত আল্লাহ ইমানদাররে আল্লাহর বিশ্বাসী বন্দলরে আল্লাহ নিয়ম বাঁধি দিয়ে দে স্বাভাবিক অবস্থায় সমস্ত ইমানদার ব্যাগুণ একসাথে জিহাদের ময়দানত ন যাইবে। হন অবস্থা স্বাভাবিক বুঝন নামাজ দোয়া পরীক্ষার মসজিদ তালা না মারে কোরআন হাদিসের কথা ওপেন হইত পারে আইরে বাঁধা না দে রমজান মাস আইলে প্রকাশ্য রোজা তাহিত পারে বাঁধা না দে ইসলামর বিধিবিধান স্বাভাবিক অবস্থাত বেগুনে আদায় করিত পারে। এই অবস্থাত সমস্ত মুসলমান ব্যাগুণ একসাথে জিহাদের ময়দানত মধ্যে ন যাইবে আল্লাহ মানা করি। তো কেন করিবে তোমার বিতর্তন প্রতি গ্রুপ প্রতি গোত্র প্রতি গোষ্ঠী তোমারাত্তন দল গঠন করিবে বড় বড় গোত্রত্তন ছোট ছোট দল তৈয়ার করিবে। খ্যাং করিবে তারা দলিবের হামকি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন তারা সঠিক এলম দ্বীনি এলম ইসলামী শিক্ষা কোরআন হাদিসের সহি এলম ইতারা শিখিবল্লাই বাড়িব ও গইদের লিয়াতা আল্লামু ফিদ্দীন দ্বীনি শিক্ষা আর গইদের লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দ্বীনি বুঝ দুই জিনিস। যেই প্রতিষ্ঠানত দ্বীনি শিক্ষা আছে দ্বীনের বুঝ নাই এবার দ্বীনি প্রতিষ্ঠান নয়।
দিনের বুঝ কাকে বলে? যেই জিনিস ফরিয়ে ফরানোর সাথে সাথে এই মোতাবেক চলি বললাই নিজরে প্রস্তুত করি গিয়ে এবার হয় তাফাক্কুহ ফিদ্দীন। আর কই দে তাআল্লুম ফিদ্দীন, শিক্ষা আছে, সার্টিফিকেট গড়ের ভিতর একলাই বাস বাস করে রেখে দেয় ফুরাইয়া। কিন্তু সুন্নত মোতাবিক রসুলের আদর্শ মতো নিজের লেবাস পোশাকও ঠিক করিত না পারে, ওয়াজাকত ঠিক করিত না পারে, ইন্দি নামাজ চলেন, ইন্দি বই বই মোবাইল চিবি। শিক্ষা আছে, জানা আছে, মানা নাই, এবারে তাফাক্কুহ ফিদ্দীন না হয়। আল্লাহ নির্দেশ দিয়ে দে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এমন এলম অর্জন করি বললাই বাইরিবে যেই এলম শিখিয়ে রে তোমার তো এলম অনুযায়ী আমল গড়ানোর প্রতি নিজে প্রস্তুত হইতে পারো। এন স্বাভাবিকভাবে শিক্ষা অনেক আছে, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়ে দেখি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মানুষ তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করি বললাই বাইরে, তার দায়িত্ব কি হবে? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ইতারা যাতে তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করিয়ে এলাকাত দেশত সমাজত গড়ত আইব, তারা দায়িত্ব বোধে দুনিয়ার ব্যস্ততার কারণে যারা দিনই বুঝিয়েন অর্জন করিত ন পারে তারার হাসে আইরে ওই ইতারা দিনই বুঝ অর্জন করিয়ে দেয়, যা কিছু শিখে যা কিছু পাইয়ে ইন্দি যারা সমাজের অন্যান্য মানুষ এই দিনই শিক্ষা অর্জন করিত ন পারে তারার হাসে আইরে তারারে জাহান্নামর বই প্রদর্শন করিব। আল্লাহর নাফরমানি করলে কি কি শাস্তি বোধে ইনের ব্যাপারে তারারে সতর্ক করিব, সতর্ক গরন্নান তারার দায়িত্ব। আর সতর্ক অন্যান তারার দায়িত্ব। হারার যারা ন যাই ইতেরা সতর্ক গরন্নান হারার দায়িত্ব, যারা দিনই এলমল্লাই শিখিবল্লাই গিয়ে ইতেরার দায়িত্ব। ইতেরা আইরে যেতে সমাজের মধ্যে বর্ণনা দেয়, এবার সতর্ক ওইজনের দায়িত্ব হার যারা যাইতে ন পারে ইতেরা। তাহলে দূর পর্যন্ত আংশিক তর্জমা অর্থ ইয়ানোর দ্বারা কি বোঝা গিয়ে আল্লাহ নির্দেশ দে সমাজের প্রতিটা মানুষ নয়, স্বাভাবিক অবস্থায় প্রতি সমাজ কিছু অল্প সংখ্যক মানুষ দিনই শিক্ষা অর্জন করি বললাই, দিনের বুঝ অর্জন করি বললাই, এলে দিনই শিক্ষা অর্জন করি বললাই সমাজ সমস্ত মানুষ বেগুন নয়, কিছু মানুষ আল্লাহ নির্দেশ দেন, কিছু মানুষ দিন শিখি বললে বাইরে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হর তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কিছু মানুষ নয়, সমস্ত মুসলমানত্ব দ্বীনি ইলম শিখন ফরজ।
তো লিয়ে বাহ্যিক দৃষ্টিতে লাগে দে কোরআনে হইয়ে দে কিছু মানুষ দিন শিখি বললা বাইরে হাদিস শরীফ হদ্দে সমস্ত মুসলমানের তুন দিন শিখন ফরস হতা নইল নিয়ে হতা একখান আর একখান আল্লাহ সাংঘর্ষিক নইল কোরআন এবং হাদিস দুনিয়ান আর আল্লাহ পালনীয় করণীয়। এখন কোরআনে হদ্দে কিছু মানুষ দিন শিখি বললাই বাইরে হাদিস শরীফের মধ্যে আছে যে কিছু মানুষ ন সমস্ত মুসলমানের তো দিনই শিক্ষা অর্জন করেন ফরজ রসুলের নির্দেশ। তখন আর হান্নান করি দেহার মুখত লাগে দে কোরআনের আয়াত এবং রসুলের হাদিস ইবের মধ্যে সাংঘর্ষিক কিন্তু বাস্তবিক পক্ষে নয়। কেন ওদের দিনই শিক্ষা জীবে আছে দিনই শিক্ষা ইবে তিন স্তর আছে দিনই শিক্ষার স্তর হবাক তিন ভাগ একা ওয়াল দিও না মাঝে মাঝে আগে খবর জিয়ার গ্যারেন্টি না মাঝে মাঝে মাইতে না কোরআনে হতে সমস্ত মানুষ নয় কিছু মানুষ দিন শিখো আর রসুল হতে সমস্ত মুসলমানের তুন দিন শিক্ষা ফরস লাগেতে উগ্র লোক সাংঘর্ষিক তিনি অনেক হ্যাঙ্গরি ভাঙিবেন যদি কোরআনের অনুবাদ চাই চাই কোরআন বুঝতে চান হাদিসের অনুবাদ চাই চাই যদি হাদিস বুঝতে চান ফেঁসিবে যাতে লাগিব অনেক হ্যাং করিবেন তখন তো কি হওয়া করিব কোরআনের গান মান্যম দেরি হাদিসের গান না মান্যম এটা নিজে নিজে যে দুগুণ পণ্ডিত হইয়ে নিজেও ফতভ্রষ্ট হইয়ে জাতিরও ফতভ্রষ্ট করিব কোরআনের এলম হয় দিন শিখি বললেন নিজে নিজে পণ্ডিত হইলে নয় ইন আয় বললাই আরেকজনের সামনে দুইজনই বোয়া করে বই নিজরে ছাত্র বানায় ইবারে উস্তাদ বানায় সিনেত তুন সিনেত কোরআনের এলমই না হল গার হেরার ভিতরে জিবরাইল আমিন আইরে আর নবীর ইকরা শরীফ নাযিল করে দেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মা আনা বিকারিন আই ফরিদ না জানি এন হইয়ে জিবরাইল কেঙ্গর কি হুজুরের সিনেত বাজাই রগ কিয়া কোরআনের এলমি সিনাতুন এক সিনাতুন আর এক সিনাত ট্রান্সফার হয় দে ইয়েম বুঝাই বললাই হাগি গেলা যা হরে বাংলা তো অনুবাদ আছে আর সাহায্য করে নি পারিস না ফরিবি তো তুই সাহায্য আইরে ইয়ত কেন করিবি স্পষ্ট কোরআনত আছে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন এর আগে আছে দে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সমস্ত ঈমানদারের উপর আমি আল্লাহ রোজারে ফরজ করি যেলে পূর্ববর্তী আগর উম্মতলের উপর রোজা ফরজ করা গেল আইয়ত হদ দিয়ার হদ্দুর ফরজ ইরা হদ ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু যারা তুন রোজা তাহনের সামর্থ্য আছে শক্তি আছে ফিদিয়াতুন তুআমু মিসকিন ইতারা যদি রোজা না তাইরে মিসকিন হাবাই দিলে ওই যে বই রোজা না তাইলে অসুবিধা নেই আসলত কি আর না না দিয়ার হত্য বুঝিবে না এই একটা লাইন নিজে নিজে যদি কি হয় কোরআন বুঝতে যায় পণ্ডিত হইতে যায় এই মধ্যে আসার হায় আয়ত খন্ন খন টাইমত না যালই না আছে খন্ন মনসু খন্ন খন হুকুমমান খন বিধান খন্ন আয়তের দ্বারাই রহিত হয়ে গিয়ে বিলুপ্ত হয়ে গিয়ে ই ব্যাগ গিনের ব্যাপারে আর তুমি জানাতা হলো
তাইলে কোরআনের এক আয়াত হদে কোরআনের আয়াত হদে কিছু মানুষ দিন শিখো আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত হদে সমস্ত মুসলমানের উপর দিন শিক্ষা গ্রহণ ফরজ। এই সাংঘর্ষিক নাম লাগে জিনিস ইয়ান সমাধান করি বললাই মুফাসসিরিন কেরাম বলে দিনই শিক্ষা জিবে আছে এবারে তিন ভাগে বিভক্ত করি হবা দিনই শিক্ষার হয় স্তর তিন স্তর গইদে সর্ব উচ্চ স্তরের দিনই শিক্ষা আর গইদে মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা আর নিম্ন স্তরের দিনই শিক্ষা। উচ্চ স্তরের দিনই শিক্ষা কাকে বলে? উচ্চ স্তরের দিনই শিক্ষা মানি কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তর এত এলম অর্জন করন যাতে করি মানব জাতির জীবনের দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাধান দিতে পারে এতটুকু এলম অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার সর্ব উচ্চ স্তর। কথা বুঝেন না জানি কথা কঠিনই যাইবে ফান লাগে। দ্বীনি শিক্ষার তিন স্তর। প্রথম স্তর একেবারে উচ্চ পর্যায়ের স্তর হইবে এদিক কিন দ্বীনি শিক্ষা অর্জন করন যে হন কি হনাক কেন সমস্যা বাজি অনর হাসাইছে ইয়ানোর সমাধান অল্লাই অনে তাৎক্ষণিক কোরআন হাদিসের রেফারেন্সে ওই সমস্যা ইয়ানোর সমাধান গড়ি দিতে গিয়ে ইবইদের দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। আর গজদে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর ইবা হন্য ছাত্র লরে দ্বীনি শিক্ষার পাঠ্যপুস্তক জিন বোধ কিতাবত আছে এই কিতাবপুন তারারে বুঝাই জানন কিতাবপুন তারারে ফরাজ জানন এই দুর্দীনি শিক্ষা অর্জন করন ইবারে হয় যে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আরোগ্য আছে যে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর ইবা হারে হয় হয়তো হনজ্ঞ মুসলমান হনজ্ঞ মানুষ নিজে মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে যতটুকু জ্ঞানের এলমর প্রয়োজন আছে ততটুকু এলম অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর স্তরে গইদে একবারে সর্বোচ্চ স্তর ইবে যে অনেক সমস্যার সমাধান কোরআন হাদিসত তুমি বার গিরিতার আর মাধ্যমিক স্তর ইবে সমস্ত সমস্যার সমাধান ইবে কোরআন হাদিসত তুমি বার গিরিত নভারে তবে ইবে মাদ্রাসাত যাইরে ছাত্র হলরে ইবার নির্দিষ্ট কিতাব জুন আছে উনিবে ছাত্র হলরে বুঝাই জানেন ইবে ইদে মাধ্যমিক স্তর। আরোগ্য আছে নিম্ন স্তর ইবে একজন মানুষ মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে যতটুকু এলম জ্ঞানের প্রয়োজন ততটুকু এলম জ্ঞান অর্জন করন এবারে হয়তো নিম্ন স্তর। এবারে ইয়ন কোরআনে হইদে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো হাদিসে হদ দে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ দেখা যাচ্ছে কোরআন আল্লাহ হাদিস আল্লাহ সাংঘর্ষিক না সাংঘর্ষিক নয় কোরআনের যেই জায়গা থইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো এই বইতে দ্বীনি শিক্ষার উচ্চ স্তর এবং মাধ্যমিক স্তর অর্থাৎ সমাজের প্রতিটা মানুষের উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক নয় মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক নয় এই বইতে সর্বোচ্চ স্তর হইয়ে কোরআনত আর হাদিসের মধ্যে যে রসুল হইয়ে ব্যাগুণোত্তম সমস্ত মুসলমানোত্তম দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ এই বইতে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা হাতান বুঝে জানি তাহলে এই যে প্রতিষ্ঠান মুহাম্মদিয়া মাদ্রাসা ইবইদে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তরের মানুষের মুসলমানিত্ব শিখাইবার প্রতিষ্ঠান অর্থাৎ একজন মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে কি কি বিষয়ে জানা হবে যেমন এক নম্বরের মধ্যে বিশুদ্ধ কোরআন শরীফের তেলাওয়াত জানা হবে তুই জিং করিবে গরম জেডে তাইবে তাহ জেডে যাইবে য দল জিবে করিবে গরম ইনার তো কোনো প্রয়োজন নাই কিন্তু
একজন মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে চাইলে সর্বপ্রথম এবার হাজইয়ে দেন, সহিভাবে শুদ্ধভাবে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শিখুন। কিয়া একজন ইমানদার ইমান আনানোর পরে সর্বপ্রথম এবার মাথার উপর দায়িত্ব হইতে নামাজ। ইমানের পর নামাজ। নামাজত যদি কোরআন অশুদ্ধ করা যায়, কণ্ঠ জ্বললে সুন্দর হইব, মজ বাজিব। শুদ্ধ ভরের কণ্ঠ সুন্দর নেই, অসুবিধা নেই, শুদ্ধ হইলে নামাজ হয়ে যাবে। তাহলে কোরআনের তেলাওয়াত শিখুন। আবার উজু ক্যাঙ্গরি বানাইবেন শিখুন, ফেসাব ক্যাঙ্গরি করিবেন শিখে পড়িব। এ বোধ মুসলমানের সন্তান, শুধু সন্তানকে হইতে বোধ বুড়ো মানুষ হতো। রাস্তা দিয়ে হাঁটি যায়, রাতিকে ফেসাব করে নিয়েছে না, রাস্তার হান্ডাত বই মানুষ চলাফেরা করে দে, রাস্তা এনে রাস্তাত বই ইন্দি 17,000 ফেসাব করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করি, খবরদার মানুষ চলাচল করে দে রাস্তার মধ্যে, তোমরা ফেসাব না করিবে। ছায়াদার যে গাছত তুম ছাইয়া আছে, ছাইয়াদার গাছ আড্ডি ইন রুয়ার ফেসাব না করিবে, ই জিনলের খোরাক। আমি ফেসাব কম করি না জানি, 7 জন লাগাই দেওয়া গই গুড়া দেশিতে চলাইতে দেদিক কি বুদ্ধি, গুড়া সংসদ ভবন বানা ফেলে 7 জন। মসজিদের মধ্যে নামাজ চলে, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা হইয়ে সুজতিয়ে বললাই যে মধ্যে রাসূলকে দোয়া শিখাই দি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুয়াইবেন নহইলে নামাজ নহইবেন নহই, কিন্তু রুকুতুন সুজইর যদি নতি আই নামাজ নহই। আজি 60 বছর নামাজ পড়ে দেয়, রুকুতুন সুজই নতি ইমাম সামি আল্লাহু লিমান হামিদা হইতিয়ে ইদাত ইতি সইদাত গই হাদে ইকে যাতে জাফরের দূর হিসে দেই লাকি ইন্দি তো গই দে সুজা। সিজদা গদিয়ে আর গদি বললাই এভাবে সুজই রে বয়া করি, 2 সিজদার মাঝখানে সুজই বয়ন্নান ওয়াজিব। নামাজত যদি ওয়াজিব ছুটি যায় গই সুজ হইতে দিয়া পরে, সুজ হইতে নদিলে নামাজ ইয়া না দেয়, নয় নামাজ ইয়া থাকি তাই গাঙ্গরি সিজদা দি মানে কাগরি উড়িয়ে আবার দি হদিকে যায় তা আবার আভরের একদম ফিসে যায় লাভ কি। এবারে হয়তো জৈকে সই দে, জৈকে খেলা দুয়া মিলি ন কিল বোধকে নাহাইও কি হয় জৈকে ভুয়ই বুধে তো বিয়ে করে 28 বছর ভুয়া না দিতে রেখে যায়, জৈকে খেলা হাবানি পারে। ইহুদির রুসুমাত কুসংস্কার, বিশেষ করে মেয়ে বলতুন বেশি কুসংস্কার, বেশি কুসংস্কার। জৈকে খেলা যে দুয়াই মিলি উগুয়া, জৈকে সই দেও দুয়াই মিলি উগুয়া, আজীবন যেতকিন নামাজ পড়ি গিয়ে বেগিন এই যে মাথার উপর তাই গিয়ে আদায় নয় আবার ভরি দিয়া ভরি তো খাঙ্গি ভরিবেন দূরত মরি যায় ভরিব দিবি। আচ্ছা লাই সতর্ক হয়ে যাও গই, রুকুতুন সুজতি আইবেন ইমামে যেতন পর্যন্ত আল্লাহু আকবার দূর ন হয় এতন নজুকিবেন। দুনু সিজদার মাঝখানে সুজই বইবেন, এর অজ্ঞ দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া মকসদ নয়, বুয়ানি মকসদ। উদ্দেশ্য এই বুয়া করতে কিছু না হইলে অসুবিধা নেই। ইনতে শিখে পড়িব বাচ্চা জানে না অনর ভয় ইয়া না শিখে পড়িব। ইসলাম ধর্ম জীবে আসিবে শুধু নুয়াজ রোজা উজু খালামিনের নাম নয়, আদব শিষ্টাচার
চাল চলন কথাবার্তারা ইন সহ বেগদিন কমপ্লিট শিক্ষা দে এই ধর্মের নাম ইসলাম ধর্ম। বাত খনাতে হাইবি না জানাই তো সব রোগী এটা লাই নিজের সন্তান হলরে বাত খাবাই দিবে হতদিন যেতদিনই তাতে দড়ি হাইন্য জানে আতে দড়ি যে তা হাইজা নিব আর খনিকে ভুয়াইবার ভাত খাওয়াই দিবে যার ভাত তারা খাবার দিবে না এবং ঈদ বইতে আইবে ক্যাঙ্গুরে হাবিয়ান দাহাই দিবে আব্বু এভাবে ভাত ফটো আসছে যেগুলো উঠিয়ে নাও ছোটবেলা হয়তো শিক্ষা দিয়ে হবে আনলে পরবর্তী যাই রে কেন হইব ইতে ভাত খাই না জানে দেখ খেয়ার হওয়ার ভাত হাইতে না চায় মেহমানে শিকর ফুরাইয়ে ইতারে ডাহের আসি না দুয়ার হওয়ার ভাত খাই বাবা ভাত দেয় হতে না না তোমরা হাবিলা মরা হাই দুঃখ নাই ইতে মারা যাই রে হত না আরো দো ভাত দেয় তাই এটা কেন হস হতাই মানুষের সামনে ভাতটা নেবে রে কিয়া খাই নেবে দে ইতে ভাতর গড়াই ধরি না জানে দরা ভরিব দিক্কেত ইতে দর দিক্কেত ফোঁরা দি কুসার ফান ইবা গালত দিয়া ভরিব দে এভাবে ইতে দিতে চাই দিক্কেত এটা নাকা আগা গুড়া সাদার বেজার হয়ে যায় গুড়ো তো ন শিখে দে ব্যাগিন শিক্ষা দিয়া ভরিব দায়িত্ব মা বাবা বাড়ির মধ্যে বেগুন একসাথে বাড়তে বসিও অথবা দত দিয়েও দেয় এটা বসিও তো বাদ শুরু করিবার আগে দিয়ে কি হবে হ্যাঁ সাইও ইয়া হয় দেখি হতে স্টার্ট দ গাড়ি চালার স্টার্ট দে বেগুন দত বাড়ির থ একসাথে হানা হর তাইতে কি হইবে ও আর বেগুন আল্লাহর নাম বিসমিল্লাহ ভরিয়ে আর হানা আরম্ভ করি এন হইবে দে স্টার্ট দেন নহইও ইতার ছোটবেলা হইতে শিখো ভাত খাইব সতি আল্লাহর নাম লইয়ে রাখা ভরে ইতি ছোটবেলা হইতে দিলের মধ্যে বই অনুযায়ী শিক্ষাই এন দিবেন ইতে একডুক ফানিও হনো দিন বিসমিল্লাহ ছাড়া না হয় একডুক ফানিও না হয় বিসমিল্লাহ আদব শিষ্টাচার ইন শিখো ওগো মানুষ তুমি গোসল ফরজ হই শরীর আগা গুড়া না পাখি এবার তো জুমা ফরা ভরেন জুমার নোয়া সত্যি তো ভরেন আর কি না ভরা দেয় না শুক্রবার দিন তাইব সময় আছে তখন গোসলও করা ভরেন গর্গে কি এনে দূরের লঙ্গি হওয়ার একখান হাঁদর লই ভৈরের গাঁডর রাহি ধুম গড়ি যায় ডুমুক মারি উড়ি আইরে লঙ্গি আন লই আবার মসজিদের মধ্যে ঢুকে আগা গুড়া নাফাক সুন্দর অনেক জিনিস পবিত্রতা আর এক জিনিস সাবান আষ্টুয়ান মসজিদেরই গোসলের ফরজ যদি আদায় না করেন দয় শরীর ফাঁক হইতে না সুন্দর হইব দে সাফ হইব দে এমন একখান জায়গাত গেইও যেটা কোনো প্রকারের ফানি নেই নামাজের টেমে তৈমুম করা করার তৈমুম ক্যাঙ্গুরি করে দে মুসলমানের সমাজের 100 জন যুবক ডাইরে ফুসাল্লাহ চাই দুজনও না জানে তৈমুম ক্যাঙ্গুরি করে হয়তো উজুর বদলাত যাতে তৈমুম তো মেডি দি ই তৈল না মেডি লই কুলি করি বলে গালত ঢোকা দিবে তো ইন না জানি এক কেন ইন নো শিখিও আর আই বাপে মাই ইন নো শিখিও তাহলে একজন মুসলমান হিসাবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞানের প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করন এবারে হয়তো দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর রসুলে যে দ্বীনি শিক্ষা ফরজ হইবা ফরজ হই দিয়ে ন মুসলমানি হায়াত খাটাইতে যা যা বিষয় জানাবো রাত উজু বানানি শিখন ফরজ নামাজ পড়ানি শিখন ফরজ কোরআনের তেলাওয়াত সহি করি শিখন ফরজ ফরজ গোসল খেঙ্গুরি করে ইয়েন শিখন ফরজ যেতে বালাগু কি হয় রোজা ফরজ হইয়ে কি হাম করলে রোজা নষ্ট হয়ে যায় গই ইন বেগিন জানি রাখন ফরজ যেতে সম্পদের মালিক হইয়ে জাকাত ফরজ হইয়ে হন হাতত জাকাত কিভাবে দিয়া ভরে দে ইন শিখন আল্লাহ ফরজ যেতে হজ ফরজ হইয়ে হজর বিধান ইন জানান না আল্লাহ ফরজ ইল্লা ইসলামের যে সমস্ত বিষয় এবার ওর বাধ্যতামূলক হয়ে যায় গই
ইবেতুন এই ইনর বিধিবিধান জানি রাখুন নান ফরজ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান বয়ান ফরমান ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সমস্ত ঈমানদার স্বাভাবিক অবস্থাত একসাথে বেগুন জিহাদত ন যাইব। হ্যাঁ, যদি পরিস্থিতি এনগি হই চতুর্পাশে মুসলমান হলর ঐতিহ্য, মুসলমান হলর অস্তিত্ব টিকন নান কঠিন হই হই, মুসলমান হলে প্রকাশ্য নামাজ পড়ান কষ্ট হই হই, কোরআনের কথা হাদিসের কথা হন্নান কষ্ট হই হই, তৎকালীন যদি এই যুগের মুসলমান হলর ধর্মীয় অভিভাবক যদি ডাক মারে তখন আর গরত বই দেখানোর সুযোগ নাই। যার হাতত যতটুকু সামান আছে ততটুকু সামান লই বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদত নেলন। ফরজা আইন, ফরজা আইন, ফরজা আইন। তখনকার সময়ে কিন্তু যেতে ইসলামের বিধিবিধান পালনে কোনো বাধা নেই। নামাজ ফরজ দিবাই ফরজ, রোজা তাহার দিবাই তাহেন, কে যাই রে রোজা তাই নিবারি বিয়ার ন হয়, মসজিদ তালা নাও মারে, মদরসার তালা নাও মারে, আজানোর বাইক ভাঙি ন দে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থা। এই অবস্থা তো সমস্ত মানুষ বেগুন জিহাদত ন যাবে। কিছু মানুষ দিনের বুঝ অর্জন করি বললাই দিনই মদরসাত যাই, দিনই শিক্ষা অর্জন করিয়ে নিজরে বিজ্ঞ একজন দিনের মজবুত একজন আলেম হিসেবে নিজরে গঠন করন। ইয়ার কোরআনের নির্দেশ বেগুন নয়। কিছু মানুষ এই দিনই শিক্ষাই যেতে অর্জন করি বললে বাড়ির তুন বাইরে থারার বিয়ে পর আল্লাহর পয়গম্বর কি কইয়ে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যারা বাড়িতুন বাইরে রাস্তা বাই আড়ি আড়ি রাস্তা অতিক্রম করেন কি আল্লাহ ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহর কোরআনের এলম শিখিবাল্লাই, নবীর হাদিসের এলম শিখিবাল্লাই বাড়িতুন বাইরে রাস্তা বাই আড়ি আড়ি অতিক্রম করিয়ে মাদ্রাসা আইয়ের আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল যদিও বা দেহার মুখত লাগে দে ইতারা খলি ব্যবহার রাস্তা বাই আড় দিয়া ন রাস্তা বা খলি ব্যবহার রাস্তা এলে আড়ের ভাল লাগে, কিন্তু রসুল হদ না সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদি ভাই দিনের এলম, আসমানি এলম, কোরআনের এলম, হাদিসের এলম শিখিবাল্লাই
বাড়িতুন বাইরে রাস্তা বাই আনি আনি মাদ্রাসা আইদ নয় রসুলে ফরমাত দে ইবাই জান্নাতের রাস্তা অতিক্রম করিয়ে রে জান্নাতের যাতে সুবহানাল্লাহ এনে লাগে দিবে এডিয়ার রাস্তা কিন্তু রসুল হতে না এবার প্রতিটা কদমে আল্লাহ ইবাল্লাহ জান্নাতের রাস্তারে আসান করে দেয় সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তালেবে ইলম কোরআনের শিক্ষার্থী হাদিসের শিক্ষার্থী অর্থাৎ কোরআন এবং হাদিস পড়ন্য যারা তালেবে ইলম আছে যারা ইন শিক্ষা করে তালিবে ইলম ইতারা যেতে চলাফিরা করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লাতাযউ আজনিহাতাহা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম কোরআনের শিক্ষার্থী হাদিসের শিক্ষার্থী যারা আছে ইয়া তারা এটা শিক্ষার্থী নেই বেগু পরীক্ষার্থী আর উস্তাজ মোহতারাম জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস সহকারী শিক্ষা পরিচালক আল্লামা হাফেজ জাকারিয়া আল আজহারি দামাত বারাকাতুহু কিছুদিন আগে পটিয়াকান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেই দেয় হুজুরে হদিন খুব গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত দিবি আর কেন দে হদুন আছে যে শিক্ষার্থী আর হদুন আছে যে পরীক্ষার্থী বেশ কম আছে শিক্ষার্থী কাকে বলে জিবে কোরআন হাদিসের যে সমস্ত সাবজেক্ট লইরে পড়ে শুরু হইতে শেষ পর্যন্ত পাঠ টু পাঠ প্রতিটা শব্দ বুঝি বুঝিয়ে জিবে পড়ে ইবেরা হয় যে শিক্ষার্থী আর হদুন আছে যে ইতে কি করি তো না জানে এটা তো কি ফরস সদায় আগামী বছরের পরীক্ষার্থী শিক্ষার্থী ন ইতে কি করি তো না জানেন এন মাদ্রাসা স্যার হাতাক গলেই রে স্যার 8টা বাজে গিয়ে আজান দিয়ে মাত্র রানে হাতাইবে ফুল টেবিলত মালা মারিয়ে রে দূরত ব্যাট লইরে নেই বাবা আশা করি কি দা আনহুয়া মাদ্রাসা দি বহুত বড় আলেম দুঃখা এই দুঃখা দেখতে দিনের নামে ঠান নবাদ একদিন যাই রে পোয়ালা তাপ নারিবি হাই রে কি গেলেন শিক্ষার্থী বন রিজিকের ইন্তজাম আল্লাহ করিব আর যদি পরীক্ষার্থী বন্য তো সার্টিফিকেটের মান বাড়িলে সরিয়ান বালা পাইব এই নিয়ে তো যদি পরীক্ষা হয় আল্লাহর কোরআন হাদিসের এলমরে দুনিয়া হামাবের ইল্লাহীন স্বার্থ ইয়ানোর হান্ন পরীক্ষা যাই এগোজা ঘরত বোয়া করে রাখবে কিচ্ছু হনা হামন লই বহুত কি করত দেখা সরি ফাইলই লাখ লাখ টিয়া ঘুষ দিয়ে রে বাবরে অভিশাপ আল্লাহ ইয়া আই গো কুত্তরা হাবাইলে তুই আর কোরআন হাদিস শুনলে তোর ওইসে মারি বিলে তোর ইমানকে দূর নষ্ট হইল অনর ফুয়া পরীক্ষার্থী না শিক্ষার্থী যার গান তেজা চাই গিয়ে এত বছর মাদ্রাসাত পড়েন কোনদিন ফুজার লইয়া নাকি সূরা ফাতিহা ওয়া কুলিয়ে রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর কোরআনের এই আয়াতটার অর্থ আন ফাসা 24 ধরে পরীক্ষার ফিস লই যা তো ওর রক্ত দিয়ে হামাই দিতি আয় সব তরজুমান গছে ফুজার লই না যারা কোরআন হাদিসের শিক্ষার্থী যারা শিক্ষার্থী বানায় এগুলো প্রতিষ্ঠানত দিবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম
যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আছে আল্লাহ তারার সম্মান বৃদ্ধি করি বললাই কি হর আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে তারা যখন চলাফেরা করে তখন নিজের সম্মানী ডানা ফাঁক জিন আজিন ওই কোরআন হাদিসের শিক্ষার্থীর নিষেধি বিষয় দিয়ে দেখি আল্লাহ রিজল্লি তালিবিল ইলম আল্লাহর কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মান বৃদ্ধি করি বললাই সুবহানাল্লাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদল্লি তালিবিল ইলম কোরআন হাদিসের এলম জিন আছে ইনর হদিন মুক্তাজায়াত আছে চাহিদা আছে গুনাহ এলম একখান্তি জমা নয় এলম কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এলমের তারিফ গরিকে সংজ্ঞা দিয়ে কি দি এলম হয়তো জিনিস জিন গুনাহ করলে নষ্ট হয়ে যায় গই গুনাহগারের সিনাত ন যায় এলম হয় দিন কিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ইবেজাত ছাত্র জমানাত ফন্না বললি মনন্নতায় নিজের উস্তাদের যাইয়ে হতে হুজুর আয় ফন্না ইন্দি ভরে যাগই ইন্দি ভরে যাগই আর তো ফন্না মনন্নতায় আর কিছু উপদেশ দন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي তখন আর উস্তাদ আর উপদেশ দে গুনাহ সারি দিও নাফরমানি সারি দিও গুনাহ সারি দিও কিয়া ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ইলম জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ প্রদত্ত কান আলু ইয়ান গুনাহগারের সিনাত মধ্যে আল্লাহ নদে গুনাহগারের সিনাত ইয়ান আল্লাহ আল্লাহ হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা হলে তারার সম্মান রক্ষার্থে তারা চলাফেরা করিবসতি তারার সম্মানিত ডানাইন তালেবে ইলম কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মানার্থে বিষয় দে শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন হাদিস পড়িয়ে আলেম বন্যে হইলে আলেম আল্লাহরে ডরাই দিলে আলেম বন্যে হইলে আলেম কোরআন হাদিসের নিকুত তত্ত্ব সঠিক তত্ত্ব মানুষের হাসে দে হন গোপন নগরে দে এলে যারা হক্কানি উলামায়ে কেরাম আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ইতার আল্লাহ আসমান জমিনের যত বাসিন্দা আছে ব্যাগ গুনাহ আল্লাহর হাসে গুনাহ মাফ চায় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধরে দিয়ে ওয়াল হিতানু ফি জাওফিল মা সমুদ্রের ভিতরে মাছে পর্যন্ত তার আল্লাহর হাসে ক্ষমা প্রার্থনা করে শুধু তা নয় ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একজন হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা কিরকম। হাজার হাজার আবেদের সামনে একজন আলেমের দাম কিরকম। আল্লাহর পয়গম্বর মিসাল দে হদ ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। 14 তারিখকে চাঁদ জিয়ান আছে রাতিয়া, 14 তারিখকে চাঁদর সামনে ছোট ছোট যেটুকু নক্ষত্র আছে, নক্ষত্র উনোর সামনে চাঁদর যেই মর্তবা, হাজার হাজার আবেদের চাইতেও একজন শরীয়তের হক্কানি আলেমর তার চাইতে আরো বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এতাল্লাই প্রত্যেকজনে এই দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর জ্ঞান হইলেও নিজের সন্তান অলরে শিক্ষা দিবল্লাই বদ্ধপরিকর অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধতা আইবা সবসময়। পরবর্তী ফুয়াইবে যে স্কুলত ধরিব অসুবিধা নেই, কলেজত যাব অসুবিধা নেই, ভার্সিটিত যাব অসুবিধা নেই, দেশর কিনে নকুলাইলে অক্সফোর্ডের যোগ, কেমব্রিজের যোগ, সারা পৃথিবীর সমস্ত নামগড়া ভার্সিটি ব্যাগিনের যোগ মুসলমানের সন্তান অলতুন সমস্ত কলেজ ভার্সিটির পদচারণা তখন যায়। আর নলিন তো নাস্তিক হলে দখল করে ফেলিব। কিন্তু আর আবেদন দে আর অনুরোধ দে শুধু একখান প্রাথমিক শিক্ষা হওয়া, বুনিয়াদী শিক্ষা হওয়া, প্রাথমিক দিবার শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়া করিব, কোরআনের শিক্ষা হওয়া করিব। এবার আগে কোরআনের পাহারাদার দিয়ে স্কুলত পাঠো, আগে কোরআনের পাহারাদার দিয়ে কলেজত পাঠো। আর নইলে কি হইব কইতে রানি অনর সন্তান না কি নুরানি ফুরকানি নদ্য আর একটা কোরআনি শিক্ষা আছে তো উজুর রেখি তো হইলে উজুর রেখে দে ওই ১,৫০০ টাকা দিব মসজিদের মহাজন রেখে দে ১ ঘন্টার লাই এর দূরে যথেষ্ট নহব। দুকা দিব নরে ইয়ে জায়গায় জায়গায় বিভিন্ন দলীয় কেজি স্কুল মেজি স্কুল হদিন কুলত দিয়ে একটা মানুষের দুকা দে কি দি হতো আর উজুর রেখি তো ইমানের পাহারাদার দিয়ে তারপরে ফাটাবেন দে। আর নইলে হইব কি বাংলাদেশের ঘটনা, বাইরের নয়, ফরিদপুর একখান জায়গা আছে এডিয়ার ঘটনা। স্কুলত মুসলমান হলার ছাত্র ছাত্রী লেখাপড়া করিবার লাগে একজন খ্রিস্টান মুসলমানের সন্তান হল তুমি প্রশ্ন করে দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব? অনহন চাই অনর ফুয়া অনর নাতি ইতেরা অনর ঘরের ডরি দে ইতেরা আল্লাহ রসুল ই ফুনতে ফুনতে গুড়ো হইবা উত্তর ন দিব আল্লাহর কাছে চাইব নহইব মুসলমান দেতাল্লাহ ও যে দেশের নাই হিন্দু হলে পর্যন্ত ইনশাল্লাহ হয় এটা মুসলমানের ফলে আরো বেশ নহইব না না হয় হিন্দু হলে ইনশাল্লাহ আরো হইয়ে দেয় আয়াত চুল হাঁটিতেন তো সেলু ন তো এদিন হইতে আরে চুলদিন একটা হাঁটি দিয়া করিব হুজুর ইনশাল্লাহ ইতে বাদ ইনশাল্লাহ হারান কি হজ হুজুর আনার মরে তাইতে এটা ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফুনতে ফুনতে আর তো নেই নোটিফিটি গায়ে যায় তো এই জায়গার মধ্যে মুসলমানের সন্তান হলো তো যদি ফুসল লয় আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব ইতারা কি হইব? ওই খ্রিস্টান শিক্ষক আমেরিকাত ন বাংলাদেশত ফরিদপুর আগে জি না আর বেইমান হল রাষ্ট্রের মধ্যে কি করতাম কল্পনা করতাম এদেশ কেন করে বেকি নিয়ে এদেশ দিয়ে এই বাউল ফল জিনিয়া হোল ফল হতা করিয়ে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে হঠাৎ স্টেজ উঠিয়ে গালরে সিঁড়াই ভিডিও করে দিয়ে সরাসরি আল্লাহর বিরুদ্ধে গুস্তাখি করে
সরাসরি আল্লাহরে গালি দিত, সরাসরি কোরআনের আয়াতের বিকৃত করি করি রে ঠাট্টাই করে দে, বিদ্রুপ করে দে। আর আয় বুড়ল্লা বেলি তেরিয়ে যাইয়ের ফুটন নেড়িগি। আমি মুসলমান, আমি খুব প্রতিবাদ করি না পারি, বাধা দিই আরে কিয়ে নির্বাচনে, বাধা দিই আরে কিয়ে রাজনৈতিক কৌশলে, তরাইলে কৌশলী ব্যক্তি জাহান্নামে যাবে। কি রাজনৈতিক কৌশল? সরাসরি আল্লাহরে গেল দিবি, আইন মাতি বৈদিক কেন? এক পুরা যদি রক্ত তাহে দয় আমার হাই প্রতিবাদ জানাবো। আর যদি রক্ত একদিন বাইর করি ইহুদি খ্রিস্টান হলে যদি এরে ইতেরা নিজস্ব ইনজেকশন মারিয়ে রে রক্ত ব্যাগদিন যদি ফানি করে দিয়ে দেয় তাহলে তথ্য সুত হইতে না হল। বেঈমান কাফের হলর ফালিত কুত্তর রক্ত যদি আর ভিতর ঢুকে গিয়ে হইতো রেশায় রগের রেশায়, তাহলে আল্লাহর বিরুদ্ধে এত বড় কটূক্তি করানোর পরও আয় হ্যান হইম দে এই চাচারা কেন ব্যক্তি স্বাধীনতা নেই নিতে নিতে হোক গই আয়ান হইম। আর ভিতর যদি ইমানি গাইরত দিন ফিরতে তাহে মুসলমানিত্বর এক পুরা রক্ত যদি তাহে দয় আয় কোনোদিন বইতে নেব ইজেরা মানুষ অত্যন্ত গুষ্টি উঠিব আ সদ্দুর নিকৃষ্ট গেলে ব্যাগদিন মলোর মাথার চাপা দিতে চাই অথায় বাজাতে ছিলাম কিছু করেন না সব জমাতে ছিলাম কিছু করেন না সব ব্যাগদিন মলোর মাথার চাপা দিবে। আর আয় এটা বইবে 7 জনের মধ্যে আড্ডা দিয়ে ওই খ্রিস্টান শিক্ষক মুসলমানের সন্তান হল তুমি বুঝাল্লাদ দেয় আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব? সমস্ত মুসলমানের সন্তান যারা আছে ইতারা বেগুন হতে আমরা আল্লাহর কাছে চাইব। তখন ইতে হতে সবাই তোমরা চোখ বন্ধ করে উপরে হাত উত্তোলন করে আল্লাহর কাছ থেকে একটা একটা চকলেট খুঁজো। এবার মুসলমানের ভোট গুড়ো খেলা সুরের ভোট 7 বছর গিয়ে দেরি আল্লাহ আমাদেরকে একটা একটা চকলেট দেন। ও ব্যাগুলোর মিকাত তুলে 5 মিনিট পরে হতে আবার দেখো তো আল্লাহ দিছেন কিনা, হতে দেয় নাই। ওদের আবার তোমরা চোখ বন্ধ করে উপরে হাত উত্তোলন করে বলবা যে যিশু খ্রিস্ট আমাদেরকে একটা একটা চকলেট দেন। হইতে রাখে তুই ওরা হাত তুললে এবার ইতে বেকত্তন বাইর করি সমস্ত সন্তান হলোর হাতত মধ্যে চকলেট দিয়ে এবার হতে দিছে কিনা দেখো, হতে দিছে। ওদের আজ থেকে কোনো